এবার নেব হচ্ছে মৌরলা মাছ, গাং মৌরলা, একদম গঙ্গার মৌরলা মাছের চচ্চড়ি। ও হেভি লাগে খেতে, হেভি লাগে। গঙ্গার মৌরলা মাছ, ছোট ছোট মাছ, বরবটি, বেগুন, মূলো, আলু, যদি একটু ডাঁটা হয়, ফুলকপি কচি কচি ডাঁটা, এগুলো দিয়ে একসঙ্গে বেশ জমিয়ে বানাবেন। ঝাল ঝাল কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবেন কয়েকটা, তারপর খাবেন, দেখবেন ও খেয়ে যেন মন প্রাণ শান্তি হয়ে যায়। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক করবেন, শেয়ার করবেন। আর 2025-এর দুর্গা পুজোটা ভালো করে উপভোগ করুন, ঠাকুর দেখুন, প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করুন, নিজেরা সাবধানে থাকবেন এবং বাড়ির বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন এবং বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ লোক আছে তাদেরকেও সাবধানে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে খাওয়া দাওয়ার আগে বলে দিই, আজকে হচ্ছে শুভ মহাষষ্ঠী। মহাষষ্ঠী উপলক্ষে আজকে সবাইকে আমি জানাই শুভ আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। দুর্গাপুজো শুরু হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টি বাদল হচ্ছে, বিভিন্ন জায়গায় ওয়েদার খারাপের রিপোর্ট আসছে। আপনারা পুজোটাকে ভালো করে উপভোগ করুন, পুজোতে ঠাকুর দেখুন, আনন্দ ফুর্তি করুন, প্রচুর 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 খাওয়া দাওয়া করুন এবং নিজেরা সাবধানে থাকবেন এবং বাড়ির যারা বাচ্চারা আছে তাদেরকেও সাবধানে রাখবেন। আর প্রাকৃতিক একটা দুর্যোগের খবর অলরেডি রয়েছে, জানি না কি হবে এই 2025-এর পুজোটা কীভাবে কাটবে না কাটবে জানি না। তো খাওয়া দাওয়া তো অবশ্যই হবে, যে যার ঘরে ঘরে সবার খাওয়া দাওয়া ভালোমন্দ হবে। তো আজকে মহাষষ্ঠীর দিনে আমি কি খাচ্ছি বলে দিই আপনাদেরকে। এখানে রয়েছে গোল গোল করে উচ্ছে ভাজা, এখানে রয়েছে ওল ভাতে, এখানে হচ্ছে কলমি শাক ভাজা, এখানে হচ্ছে বিউলির ডাল, এখানে আলু পটল রসা, এটা হচ্ছে মৌরলা মাছের চচ্চড়ি, গঙ্গার মৌরলা মাছের চচ্চড়ি, এখানে হচ্ছে অল্প করে ভাত, এখানে হচ্ছে কুচো পেঁয়াজ। এই আছে আজকে মহাষষ্ঠীর এই খাওয়া দাওয়া। প্রথমে আজকে গোল গোল করে উচ্চ ভাত দিয়ে খেয়ে নিই আগে। এবার খাবো হচ্ছে ওল কচু সিদ্ধ দিয়ে, ওল কচু। এটা তো মহাষষ্ঠী খাওয়া দাওয়া। এবার তো আরও আনুষঙ্গিক দিনগুলো আছে, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী।
এবার খাবো হচ্ছে কলমি শাক ভাজা দিয়ে। বাহ, এগুলো হচ্ছে জলকলমি শাক ভাজা। জলকলমি মানে হচ্ছে এই বর্ষার সময় যেখানে যেখানে জল জমে যায় প্রচুর পরিমাণে, সেখানে এই কলমি শাকগুলো গজিয়ে ওঠে, কচি কচি ডগা বেরোয়, 2-4টে পাতা হয়, ওগুলোকে জলকলমি বলে। খেতে খুব সুস্বাদু এবং খাওয়া খুব উপকারী। হয়ে গেল জলকলমি শাক ভাজা দিয়ে খাওয়া। এবার নেব হচ্ছে বিউলির ডাল। ভাত একদম কম নিয়েছি। হিং দিয়ে বিউলির ডাল। এটা হচ্ছে আলু পটলের রসা।
ধোসাটা খেতে খুব ভালো হয়েছে। যেটুকু আছে সবটা নিয়ে নিই। বাজি ফাটছে। আলু পটলের রসা দিয়ে খাওয়া হয়ে গেল। পেঁয়াজগুলো একটু সাইড করে দিই। এমন হচ্ছে মৌরলা মাছ, গাং মৌরলা, একদম গঙ্গার মৌরলা মাছের চচ্চড়ি। ও হেভি লাগে খেতে, হেভি লাগে। বেশ মাছগুলো যদি টাটকা হয়, বেশ কায়দা করে বানানো যায়, এটা দিয়ে অনেকটা পরিমাণ ভাত খেয়ে নেবেন। গঙ্গার মৌরলা মাছ, ছোট ছোট মাছ, বরবটি, বেগুন, মূলো, আলু, যদি একটু ডাঁটা হয়, ফুলকপি কচি কচি ডাঁটা, এগুলো দিয়ে একসঙ্গে বেশ জমিয়ে বানাবেন। ঝাল ঝাল কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবেন কয়েকটা, তারপর খাবেন, দেখবেন ও খেয়ে যেন মন প্রাণ শান্তি হয়ে যায়। দারুণ দারুণ।
খাওয়া দাওয়া কমপ্লিট একদম সিম্পল সাদামাটা ছাপোসা ঘরোয়া বাঙালি খাওয়া দাওয়া, মহাষষ্ঠীর খাওয়া দাওয়া। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক করবেন, শেয়ার করবেন। আর 2025-এর দুর্গা পুজোটা ভালো করে উপভোগ করুন, ঠাকুর দেখুন, প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করুন, নিজেরা সাবধানে থাকবেন এবং বাড়ির বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন এবং বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ লোক আছে তাদেরকেও সাবধানে রাখবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা।